আম গাছে ছোট ছোট গুটি ধরতে শুরু করেছে। ঠিক এই সময়ে আপনি আম গাছে একটা স্প্রে করে নেবেন, তাহলে এই গুটিগুলো সেট হয়ে যাবে আর ঝরে পড়বে না। আম গাছের এই স্টেজে দামি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। আপনার হাতের কাছে যা রয়েছে সেটা দিয়েই আপনি স্প্রেটা করে নিন। দরকার পড়বে একটা ছত্রাকনাশক আর একটা কীটনাশক আর একটা গ্রোথ রেগুলেটর এবং অল্প পরিমাণ বোরনের। স্প্রের সময় একটুখানি শুধু খেয়াল রাখবেন যে আপনার যে কীটনাশক রয়েছে সেটা ধান চাষের বা অন্য কোনো গাছের হতে পারে, কিন্তু এই ফল গাছে স্প্রের সময় কীটনাশকের ডোজটা হাফ নেবেন। অর্থাৎ ধান গাছে যদি কোনো বিষ আপনি স্প্রে করেন পার লিটারে 2 ml, তো এখানে নেবেন 1 ml পার লিটারে। ছত্রাকনাশকের যে ডোজ আছে তা একই থাকবে, আর গ্রোথ রেগুলেটরের ডোজ সব ক্ষেত্রে একই। 1 গ্রাম হারে বোরন অবশ্যই মিশিয়ে নেবেন। আর ব্যতিক্রম শুধু আপনি যদি ছত্রাকনাশক হিসাবে ব্লাইটক্স নেন, তাহলে কিন্তু একসঙ্গে সবগুলো মিশিয়ে স্প্রে করা যাবে না, কারণ ব্লাইটক্সটা কেবলমাত্র আলাদাভাবে স্প্রে করতে হয়। অন্যথায় ছত্রাকনাশক, কীটনাশক, গ্রোথ রেগুলেটর এবং বোরন একত্রে মিশিয়ে আপনি এই সময়ে গোটা গাছ ধুইয়ে দিবেন, ছোট ছোট গুটি সমেত, পাতা কাণ্ডে সব জায়গায়। তাহলে দেখবেন খুব দারুণ একটা রেজাল্ট পাবেন। আর যদি ডোজগুলো ঠিকঠাক না ধরতে পারেন, তাহলে আমার আগের ভিডিওগুলোতে আমের মুকুলের বা ফল সেট করার বিষয়ে বলা আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এই সময়ে স্প্রে করে নেওয়া প্রয়োজন, কারণ যেমন থ্রিপসের আক্রমণ এখন থেকেই বাড়তে শুরু করবে, অর্থাৎ আমের গাগুলোতে দাগ করে দেবে। ওদের গায়ে ধারে করাতের মতো খাঁজ কাটা থাকে, যত গা ঘষবে তত আমের গাগুলোতে দাগ হয়ে যাবে এবং হপার পোকার রস শুষে খেয়ে নেবে। ফলে আমগুলো ঝরে পড়ে এবং ফাঙ্গাস লাগার সম্ভাবনাই যথেষ্ট থাকে। তাই প্রচুর সংখ্যক আম পেতে হলে আপনাকে কিন্তু এই সময় স্প্রে করে নিতে হবে, শুধু মুকুলে স্প্রে করলে চলবে না। তাই একটা স্প্রে করে নেবেন, দেখবেন আপনার আমগুলো সব সেট হয়ে গেছে।